এখন পরিচর্যা বলতে এই গাছের ডুগাগুলো কাটতে হয়, মাঝে মাঝে যেগুলো আছে। কত মাসের বাগান এটা? এটা 6 মাসের বাগান। দেখুন কি পরিমাণ ফলন হয়েছে। ছোট ছোট গাছ লাগানোর 3 মাস পরের থেকে ফুল চলে আসে। ফুল চলে আসে। বলো, দেখুন বীজের শেপটা দেখুন খুবই কম। দেখাতে বলবো যে এইটুকু ডালে দেখুন 1টা 2টো 3টে 4টে, যখনই 200 বা 300 গ্রাম চারা বিক্রি করে চাষের সঙ্গে সম্পর্ক আমার শেষ করি নাই। যেরকম এই বাগানে চাষি বললো 3-4 বার এসছে 6 মাসে। তো দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে। আচ্ছা ভালো আছি। তো দাদা এটা আপনার গোল্ডেন 8-এর বাগান। তো প্রিয় দর্শক, ইন্টারভিউতে আমি বলেছি, তো তারপরও আমরা দাদার সঙ্গে একটু পরিচয় হয়ে নেব। তো দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে। আচ্ছা দাদা, আপনার পরিচয়টা দেবেন আমার দর্শকদের জন্য। আমার নাম আলতাফ আলী মন্ডল, গ্রাম দক্ষিণ মানিকখোল, পোস্ট শিমুলিয়া, থানা গোপালনগর, জেলা উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সকালে এসেই দেখছি যে আপনি বাগানে কিছু না কিছু কাজ করছেন। তা এখন কি পরিচর্যা করছেন? এখন পরিচর্যা বলতে এই গাছের ডুগাগুলো কাটতে হয়, মাঝে মাঝে যেগুলো আছে বড় হয়ে গেছে 3টে করে পাতা রেখে কেটে দিতে হয়। এটাকে প্রুনিং বলে, তাই তো? আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা এই ধরনেরই কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চিন দাদাকে করবো, সেই উত্তরগুলো দেবে। আর আপনি যদি মনে করেন যে গোল্ডেন 8 পেয়ারা চাষ করবেন, তাহলে আজকের এই প্রতিবেদনটা আপনার জন্য। এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তা চলুন আমরা প্রথম থেকে দাদাকে কোশ্চিন করি, তাহলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ সব কিছু জানতে পারবেন। তো দাদা, বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি যে প্লটটাতে, কত শতকের প্লট? এটা 16 শতক। 16 শতক আছে। আর টোটাল আপনি 4 থেকে 5 বিঘা জমিতে চাষ করেছেন, তাই তো? আচ্ছা, কত মাসের বাগান এটা? এটা 6 মাসের বাগান। 6 মাসে দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছেই কি পরিমাণ ফলন, মানে হারভেস্টিং এর যোগ্য হয়ে গেছে, ফুল ধরেছে, ছোট ছোট কুড়ি এসেছে এবং কিছু বড় হয়েছে এবং কিছু ক্যারি করার টাইম হয়ে গেছে। আর আমি দেখাই যে এই যে গাছটা যে পরিমাণ ফলটা হয়েছে, ওয়েটে কিন্তু হয়তো মনে হয় যে আর একটু বড় হলে ঢালটা ভেঙে যেতে পারে, এইরকম একটা অবস্থা হয়ে আছে। কিন্তু তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণ ফলন হয়, মাথা নষ্ট ফলন হয় কিন্তু এই গোল্ডেন 8 পেয়ারা। তা কোন প্রজাতির? তো এই গোল্ডেন 8 পেয়ারা চারাটা কোথায় পাবেন সেটা কিন্তু আজকে এই প্রতিবেদনে বলবো, এবং এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো দাদা একটু বলবেন যে যখন আপনি গাছটা লাগিয়েছেন, কোন সময়টা গাছ লাগিয়েছেন? এটা লাগানো হয়েছিল বৈশাখ মাসে। এই জমিটা। আচ্ছা, বৈশাখ মাসে লাগানোর কারণ কি? বৈশাখ মাসে লাগালে কি হয়, ওই চারাটা ভালো লাগে, একটু গরম পড়লে ভালো হয়। গরম পড়লে ভালো হয়, তাই তো? আচ্ছা, আরেকটা কারণ আছে। আপনি যদি বৈশাখ মাসে যদি হার্ড প্রুনিং করেন বা লাগান, সেটা হচ্ছে কিন্তু বর্ষাকালে কিন্তু ফলটা হবে না প্রথম বছরে, কিন্তু শীতের সিজনে অন টাইম আমরা এখন দাঁড়িয়ে আছি শীতের শুরুতে, দেখুন কি পরিমাণ ফলন হয়েছে। ছোট ছোট গাছ লাগানোর 3 মাস পরের থেকে ফুল চলে আসে। ফুল চলে আসে কিন্তু সেই ফুল তো রাখা যায় না। হ্যাঁ, ভেঙে এটা মোটামুটি 5 মাস বয়স হলে রাখতে হয়। আচ্ছা, মোটামুটি তাহলে তো এখনো এই বাগান থেকে একটা ফলও বিক্রি করেননি? না, বিক্রি হয়নি, এখন কেবল মাত্র ধরেছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন সব। আচ্ছা, কিন্তু বিক্রি করার যোগ্য হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, বিক্রি করা যায়। আচ্ছা, এই শীতকালে আপনি এখন কেমন রেট দেখছেন মার্কেটে? এখন মার্কেটে যা বিক্রি হচ্ছে, খুচরো কিনতে গেলে তো অনেক 100 টাকা কেজি, কিন্তু পাইকারি যারা কিনছে 60 টাকা 65 টাকা 70 টাকা কিনছে এরকম। তাহলে মোটামুটি 1 বিঘা জমিতে কত টাকা এই গোল্ডেন 8 পেয়ারা বিক্রি করার সম্ভাবনা রয়েছে? এখন 1 বিঘা জমিতে ওইভাবে তো আমরা এখনো বিক্রি করিনি, তো মোটামুটি গাছে 200 করে, এই 200 পিস গাছ আছে, 16 শতকে 200 পিস গাছ আছে। সেক্ষেত্রে যদি প্রত্যেক গাছে 10 কেজি করেও হয়, হিসাব করেন 200 গুণ 10, 200 গুণ 10, তাহলে 2000 কেজি, তার মানে 50 মণ। 50 মণ। হ্যাঁ, তা 50 মণে এখন কত করে মণ চলছে? এখন 2400 টাকা। 2400, তাহলে 50 গুণ 24 মানে 12 লাখ টাকা। কি বলেন? 1,20,000। 1,20,000, তাহলে 1,20,000 টাকার কিন্তু এই পেয়ারা সে বিক্রি করবে। মোটামুটি কত বছর পর্যন্ত আপনি ভালো ফলন পেতে পারেন? 7 বছর। 7 বছর কন্টিনিউ। কন্টিনিউ। তাহলে মোটামুটি যখন লাগান কি পরিমাণ টাকা খরচা হয়েছে?
এ বিঘা হতে 40,000 টাকা খরচ আছে প্রথম ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। সেকেন্ড ইয়ার থেকে আর কোনো খরচা নেই? তখন অল্প কিছু পরিচর্যা, সার কি সার ব্যবহার করেছেন তাহলে? সার অ্যাকচুয়ালি কি ফসফেট, ইউরিয়া, পটাশ, 10-26, গ্রোমোর, এই ধরনের সার, খোল, সরিষার খোল যেটা আর কি। আচ্ছা আচ্ছা, এই ধরনের। আচ্ছা, হিউমিক অ্যাসিড। কোন ধরনের জমিতে এই পেয়ারা গাছ? এটা দোআঁশ মাটিতে ভালো হয়। দোআঁশ মাটিতে? এঁটেল মাটি। জল যদি জমে থাকে? হ্যাঁ, জল যদি জমে থাকে? জল 1-8 মাস জল থাকলে কিছু হয় না। তাই? আচ্ছা, আমি 2 মাস জল বেঁধেছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি বলবেন যে কোন সময়টা মানে ফল নেওয়াটা ভালো? সবচাইতে ফল নেওয়া ভালো হচ্ছে শীতের সময়। শীতের সময় দামটা ভালো পাওয়া তখন যায়। লোকাল পেয়ারা থাকে না মার্কেটে। আচ্ছা আচ্ছা, এই গোল্ডেন এইটের এই বাজারটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতে মোটামুটি খেতে ভালো, রস ভালো, বীজ কম। আচ্ছা আচ্ছা, তা এত সুন্দর চারা মানে যে নার্সারির কাছ থেকে নিয়েছেন সে আপনাকে ঠকায়নি? না, জাত প্রথম ভেবেছিলাম জাত উল্টো পাল্টা, কিন্তু না, পরে দেখছি না ঠিকই আছে, ঠিকই আছে, তাই তো? গোল্ডেন এইট। কারণ কি আমি বলি যে যখন চারা ছোট থাকে না, আপনি বুঝতে পারবেন না কিন্তু এটা কোন জাতের পেয়ারা। নার্সারি ম্যান যা দেবে সেটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে, তাই না? সেই বিশ্বাসের উপরে এসে আপনি যখন লাগাবেন, বড় হবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলেও সঠিক চারাটা পেয়েছেন কিনা। তো এই চারাটা আপনি কোথা থেকে পেয়েছেন বা কোথা থেকে নিয়েছেন? পেয়েছি আমি বাগদা হরিহরপুরের ওই ওসমান ভাইয়ের থেকে নিয়ে এসেছিলাম। ওসমান ভাইয়ের কাছ থেকে, তাই না? ওসমান ভাই কিন্তু একজন মানে ভালো একজন নার্সারিম্যান। সে এরকম অনেককেই কিন্তু বাগান করিয়ে দিয়েছে। দাদার এখানে হয়তো 4-5 বিঘে এরকম অনেক বাগান রয়েছে যেখানে 5-10 বিঘেও চাষ হচ্ছে। আস্তে আস্তে কিন্তু আমরা চেষ্টা করবো যে এইরকম সমস্ত বাগানটায় ঘোরার। তা চলুন এবার আমরা একটা ফল খাবো, খেয়ে আমরা ওসমান ভাইয়ের সঙ্গে কিছু কথা বলে নেব। দর্শক, এই যে গোল্ডেন এইট পেয়ারাটা, শেপটা দেখুন কত সুন্দর, মানে দেখেই আকৃষ্ট হচ্ছে। কালারটা কত সুন্দর, উপরে তো চকচক করছে, ভিতরে কেমন আছে জানি না। আমরা কাটবো, খেয়ে দেখবো। দাদা হাত দিয়ে কাটুক, সত্যি জিভে জল চলে এসেছে খাওয়ার জন্য। দেখুন, আমি একটু দেখাতে বলো, দেখুন বীজের শেপটা দেখুন, খুবই কম, খুবই কম। ধরেন আপনি একটু। দেখুন পেয়ারাগুলো, আচ্ছা দাদা, আরো তো বাজারে অন্যান্য পেয়ারা রয়েছে, তারপর আপনি এই পেয়ারাটা কেন চয়েস করলেন চাষ করার জন্য? এই পেয়ারাটা খেতে ভালো, বীজ কম, খুব মিষ্টি। খুব মিষ্টি। ওটুকু আমাদের কপালে নেই। আমি কিন্তু শুরু করে দিলাম কিন্তু। হ্যাঁ, সত্যি মানে এগুলো যদি না খান বুঝতে পারবেন না। আমি যখন কল্যাণী ইউনিভার্সিটিতে পড়তাম, আমি দেখেছি কল্যাণী ইউনিভার্সিটি থেকে যখন আমরা কল্যাণী প্ল্যাটফর্মে আসতাম, একজন বিক্রি করতো এই গোল্ডেন এইট পেয়ারা। অন্য পেয়ারা যদি 60-70 টাকা কেজি হতো, এই পেয়ারা আমরা কিনতাম 120 টাকা কেজি। তো চলুন এবার আমরা যে নার্সারিম্যান রয়েছে তার সঙ্গে কথা বলবো, আপনারা এই চারাটা কিভাবে পাবেন সেটা জেনে নেব। তো প্রিয় দর্শক, আমার সামনে এখন আছে দফাদার অ্যাগ্রো ফার্মের অনার। তো আমরা তার কাছ থেকে পরিচয়টা নেব, আর সে কীভাবে চাষিদের সার্ভিসটা দিচ্ছে, সে কীভাবে চারাটা বিক্রি করছে, চাষিদের কাছে চারাটা কিভাবে পৌঁছে দিচ্ছে এবং পরবর্তীতে চাষিদের কিভাবে দেখভাল করছে, সেই সব তথ্যই আজকে আমরা জানবো এই দফাদার অ্যাগ্রো ফার্মের অনারের কাছ থেকে। তা চলুন আমরা দাদার সাথে সরাসরি কথা বলবি। দাদা ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা আচ্ছা, বলছি যে আমরা জাস্ট একটা প্লটে এসেছি, সে আপনার নামটা বল, যার জন্য আপনার সঙ্গে কথা বলছি। তো বর্তমানে সময়ে আপনার হাতে কতগুলো চাষি বাগান করেছে? আপাতত 200-র উপরে পশ্চিমবাংলায় চাষি আছে, অল ওভার ইন্ডিয়াতে আরো বেশি আছে। আরো বেশি আছে মানে আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বাইরের স্টেটেও চারা দিচ্ছেন? হ্যাঁ, আসাম, মণিপুর, ত্রিপুরা, হ্যাঁ, ঝাড়গ্রাম, সব জায়গায় যাচ্ছে। সব জায়গায় দিচ্ছেন, তাই তো? আচ্ছা, লোকে কেন এই গোল্ডেন এইট পেয়ারা চাষ করবে? আসলে গোল্ডেন ইয়ার্ডের একটা খাসিয়াত ব্যাপার আছে। হ্যাঁ, 6 মাসের গাছ, চাষি দেখিয়েছে, তবুও বলছি এত প্রোডাকশন হবে প্রথম বছরে, প্রোডাকশনের গায়ে গাছ সব নুইয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, আর 1-1.5 মাস পরেই এই গাছগুলো সব নুইয়ে পড়বে। আচ্ছা, যে দেখছি তো এখন আমি একটু দেখাতে বলবো যে এইটুকু ডালে দেখুন 1টা 2টো 3টে 4টে, যখনই 200 বা 300 গ্রাম ওয়েট হবে, তাহলে 4টে 1200 গ্রাম ওয়েট হবে, 1 কেজি 200, এই ডালটা ভেঙে যাবে, তাই না? এত পরিমাণ ফলন রয়েছে।
তাই না? আচ্ছা নেক্সট। 12 মাস ফলন আর প্রোডাকশন, এত বিয়ারিং, খেতে দেখেন এটা কিন্তু 150 গ্রাম। 150 গ্রাম। কেউ যদি মনে করে 150 গ্রাম গোল্ডেন এইট খাবে, খেতে পারবে। কেউ যদি মনে 300 গ্রাম করবো, কোনো চাষি যে এলাকায় যেরকম চাহিদা, হ্যাঁ গোল্ডেন এইটের পেয়ারা সেরকম বানাতে পারবে। সেটা গাইডলাইন পুরো আমরা গোপন কিছু তথ্য আছে সেটা আমরা দিই, কারণ গোল্ডেন এইট নিয়ে আমরা প্রায় অনেক দিন ধরে কাজ করছি। এটা একটা থাইল্যান্ড ভ্যারাইটি, বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম বহুত আগে। সেটা আমরা পরীক্ষায় পাশ করার পরে চাষিদেরকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, অনেক দিন ধরেই দিচ্ছি। মোটামুটি চাষিরা যারা 10 কাঠা 1 বিঘে করেছিল, এই চাষি 10 কাঠা দিয়ে শুরু করেছিল, এখন প্রায় 4 বিঘে। আচ্ছা আচ্ছা, এখনো জমি রয়েছে, বলছে করবো। অতএব প্রোডাকশন দেখে যারাই দেখছে তাদের এই চাষে আসছে। এই জন্য আমরা চারা উন্নত মানের প্ল্যান্ট দিই এবং উন্নত মানের গাইড দিই। চারা বিক্রি করে চাষের সঙ্গে সম্পর্ক আমরা শেষ করি না। যেরকম এই বাগানে চাষি বললো 3-4 বার এসছে 6 মাসে। প্রত্যেকটা জেলায় আমরা বছরে 2-1 বার করে যাই। আচ্ছা, আমাদের টিম আছে, পুরো টিমটা ওয়ার্ক করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার টিম সেখানে যে পুরো গাইড করে। ও বাদেও চারা দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে অ্যাড করি, ওখান থেকে ফটো, ভিডিও কল, ছবি পাঠাই। কোনো সমস্যা হলে ফোন রিসিভের সময় আছে, সকাল 9টা থেকে রাত 9টা। আচ্ছা, তো দাদা হয়তো এই বাগানটা আপনি ভালো চারা দিয়েছেন, যখন অন্য চাষিরা চারাটা নিতে আসবে তখন তো ছোট চারা থাকবে, বুঝতে পারবে না যে এইটা অরিজিনাল গোল্ডেন এইট কিনা। সেক্ষেত্রে আপনারা কি গ্যারান্টি দেবেন? দফাদার এগ্রো ফার্ম শুধুমাত্র পেয়ারার ভিতরে অনেক পেয়ারা আমরা মেনশন করেছিলাম, কিন্তু 1 নম্বরে গোল্ডেন এইট কে রেখেছি এবং গোল্ডেন এইট নিয়েই থাকছি। স্পেশালিস্ট বলতে পারেন গোল্ডেন এইট। অন্য কোনো চারা ভেজাল হবে না, ডুপ্লিকেট হবে না। আর 2 নম্বর কথা, 6 মাসের ভিতরে যদি ফল না আসে এইভাবে, আমরা ডবল টাকা ফেরত দেবো পার্টিকে। আচ্ছা আচ্ছা, এবং 1.5 থেকে 2 বছরের গাছে, একটা গাছে 1.5 থেকে 2 বছরের গাছে 40 কিলো মতন মাল হবে, এটা গ্যারান্টি। যেভাবে গাইড করবো ওইভাবেই করতে হবে। 1 লক্ষ টাকার গ্যারান্টি আমরা দিই, কিন্তু চাষিরা পাবে 3 থেকে 4 লক্ষ টাকা। অনেকে গল্প মনে করেন, সেই জন্য 1 লক্ষ টাকার গ্যারান্টি দিই। গাইড যদি মানে 1 মন মালের দাম হিসাব করবেন 30 টাকা করে হলেও অনেক টাকা। আচ্ছা আচ্ছা, চলুন এইবার পরের কথাগুলো দাদার কাছ থেকে শুনে নিই। বলছি এটা কি গ্রাফটিং চারা? হ্যাঁ, গ্রাফট। আচ্ছা, মোটামুটি মাদার গাছ কত রয়েছে আপনার? মাদার গাছ আপাতত 400। সেখান থেকে চারাটা তৈরি হচ্ছে এবং সেগুলো চাষিদের কাছে দিচ্ছেন। তাহলে একটা চাষি যদি মনে করে যে আপনার কাছ থেকে চারাটা নেবে, তাহলে কিভাবে আপনার কাছে অর্ডার করবে? আমার সঙ্গে মিট করবে। মিট করার পরে যতটা মনে করেন 2 বিঘে 5 বিঘে যতটা পয়সা টাকা হয়, তার পরিমাণে 50% ডাউন পেমেন্ট করতে হবে। তারপরে 2 থেকে 2.5 মাস পরে আমরা চারাটা প্রোভাইড করবো। অনেক সময় এরকম হয়, চারা রেডি হয়েছে, আজ প্রতিবেদন দেখে ভাই আমার 1 সপ্তাহের মধ্যে চারা থাকে, এভেলেবেল থাকে, আসতে পারে। দফাদার এগ্রো ফার্মে প্রায় 2025 সাল এবং 26 সাল দিয়ে মোটামুটি 1.5 লক্ষ চারা তৈরি করার একটা স্কিম নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি একটা চাষি তাহলে আপনার কাছ থেকে কত টাকা একটা চারা পেতে পারে? মাত্র 50 টাকা সারা জীবনের জন্য। বুঝলাম না ব্যাপারটা। 50 টাকা ধার্য করা হয়েছে, আগেও ছিল, এখনো আছে। মানে চারার দাম 50 টাকা, সার্ভিস লাইফ টাইম। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। আর একটা কথা বলে নি, যাদের দাম নিয়ে সমস্যা থাকতে পারে, তবে আপনার দেখতে হবে দাম নয়, কোয়ালিটি। আপনি যদি ভালো চারা পান, দাদার কাছে যে একটা পেয়ারা রয়েছে, এইরকম 5টা পেয়ারা বিক্রি করলে কিন্তু একটা চারার দাম উঠে আসবে। 1 কিলো পেয়ারের দাম 60 টাকা। 60 টাকা। আপনার 10 টাকা ছেড়ে দিলাম, 50 টাকা আমাকে চাষিরা দিক। জাস্ট 1 কিলো। আর এ তো কন্টিনিউ কত বছর পর্যন্ত ভালো ফল দেবে? এটা অর্গানিক পদ্ধতিতে আমরা 80% অর্গানিক, 20% রাসায়নিক পদ্ধতিতে আমরা চাষিদেরকে সাজেস্ট করছি এবং আমরা নিজেরাও করি। তাহলে মোটামুটি 7 থেকে 8 বছর খুব সুন্দরভাবে ফল দেবে। এমনকি যদি মনে করে 10 বছর রাখতে পারে, কিন্তু রাসায়নিক পদ্ধতিতে আসতে হবে চাষি। আচ্ছা, তো প্রিয় দর্শক, লাস্টে আমরা চলে এসেছি ভিডিওর। তো আমরা দাদার কাছে জাস্ট একবার দাদার অ্যাড্রেসটা জানবো এবং চাষিরা কিভাবে তার ফার্মে আসবে। আমাদের ফার্মের লোকেশন হলো বাগদা থানা, উত্তর 24 পরগনা, বাগদা থানার হরিহরপুর গ্রাম। নিয়ারেস্ট একটা হরিহরপুর মাদ্রাসা আছে পাশে, ওখানে গুগল ম্যাপে সার্চ করলেই হরিহরপুর মাদ্রাসা, ওখানেই পেয়ে যাবে দফাদার এগ্রো ফার্ম। তাছাড়া তো ফোন নাম্বার ইতিমধ্যে অনেকবার আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন। আর ঠিকানা, আর একটা জিনিস, আসার ঠিকানাটা এটা বলে সবসময়,
যারা দক্ষিণ থেকে আসবেন শিয়ালদা থেকে বনগা লোকাল ধরবে, বনগা লোকাল ধরে বনগাঁ থেকে বাসে উঠবে, বাগদাতে 50 মিনিট লাগে। আচ্ছা যারা পশ্চিম থেকে আসবে, যারা এদিকে গেদে বা বানপুর কৃষ্ণনগর থেকে আসবে, কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট বাগদাতে বাস আছে, 2-4টা আছে। তা বাদেও বনগাঁতে বাস আছে, হেলেঞ্চা নেমে চলে আসবে বাগদায়, অথবা দত্তফুলিয়া হয়ে হেলেঞ্চা হয়ে বাগদাতে আসবে। আচ্ছা আচ্ছা, তো চলুন প্রতিবেদনটা শেষ করি। দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। অবশ্যই ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত কিন্তু আপনারা এই গোল্ডেন 8 পেয়ারার ভিডিও দেখতে পারবেন।